আজকের ভিডিওটা অনেক আবেগপ্রবণ, স্মৃতি বিজড়িত, মায়ায় ভরা। ভাবিনি কখনো ভিডিওটা এভাবে করতে হবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা করতে যেয়ে অনেক কষ্ট হচ্ছিল বিকজ অফ আমরা যাচ্ছিলাম বটিয়াঘাটা। কখনো ভাবিনি বটিয়াঘাটা যাব, বাট এভাবে কষ্ট নিয়ে যাব। আমার চাচা ছিলেন এগ্রিকালচার ফার্স্ট ক্লাস অফিসার। ওনার অফিস ছিল বটিয়াঘাটাতে। আমাকে তিথিকে সবসময় বলতো যে তোদেরকে বটিয়াঘাটা ঘুরতে নিয়ে যাব, ওখানে দেখার অনেক কিছু আছে। এটাই ফার্স্ট টাইম যাওয়া, তখন হয়তো কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি আর কি। আমরা এখন আছি হচ্ছে শোলমারিয়া নদী ব্রিজের ওপর। চারিদিকে কেমন যেন শূন্যতা অনুভব করছিলাম। মনে হচ্ছিল কাকু বেঁচে থাকলে অনেক ভালো লাগতো। কাকু অনেক মজার মানুষ ছিল, আর কাকুর অফিসে যাওয়াকালীন কথা খুব বেশি মনে পড়তেছিল। ফাইনালি আমরা কাকুর অফিসে পৌঁছাই গেলাম। কাকু অনেক পরিপাটি, স্মার্ট, গোছানো মানুষ ছিল। তার মতো পরিপাটি গোছানো মানুষ খুব কমই পাওয়া যায়। অনেক কিছু শেখার আছে। চারিদিকে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। মনে হচ্ছিল হঠাৎ করে কাকু যদি এসে ডাক দিত খুব ভালো লাগতো। আর তার কথা ভাবতে ভাবতে কখন যে গলাটা বারবার ভারী হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল একবার যদি ডাকতো খুব ভালো লাগতো। বটিয়াঘাটার এই লাইনে ফার্স্ট টাইম আসা। চারিদিকটা আমি একটু ভিডিও করতেছিলাম। এখন আমরা অফিসে দোতলায় যাচ্ছিলাম কাকুর অফিসের দিকে। অ্যান্ড সেখানে অনেক কথাবার্তা বলা হচ্ছিল, আর আমার শুধুই কাকুর কথা মনে পড়ছিল। চারিদিকে আমার কেমন যেন এত খারাপ লাগতেছিল বলার বাহিরে। ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। পরে আমাদের জন্য একটু নাস্তা অ্যারেঞ্জ করলো তারা। অ্যান্ড এখন আমাদের বাসায় ফেরার পালা। তারপর আর একটু ভিডিও করলাম। এটা ছিল বটিয়াঘাটা উপজেলা কমপ্লেক্স। সব কিছু মিলায়ে দিনটা খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে। অ্যান্ড কাকুকে অনেক বেশি মিস করছি।